ভীষণ ভীষণ ওর কি অপরাধ, ওদের কি অপরাধ? ওকে কেন বাবার স্নেহ থেকে বঞ্চিত করা হচ্ছে? আমার যদি ভয় না থাকে প্রাণের, আমি অবশ্যই যাব, আমার নাতনিটাকে আমি জড়িয়ে ধরবো আমার কাছে, আমার নাতনিকে আমি জড়িয়ে। বাংলাদেশের আইন কি, বাচ্চাদের আসল লিগেল গার্জিয়ান হলো বাবা। হ্যাঁ, মা আছে ঠিক আছে, বাবা হলো আসল। কোথায়? আমার ছেলে তো চাইনি, আমার ছেলে তো ওদেরকে নিয়ে পৃথিবীর যে কোনো দেশে আমার ছেলে চলে যেতে পারতো, ইনশাল্লাহ সেই ক্ষমতা আমার ছেলের আছে। ওর 3টা বাচ্চাকে পৃথিবীর এমন একটা দেশে চলে যেত, কোনো দিন এরকম খুঁজে পেত না ওদেরকে কোনো দিন। আমার আব্বুর আপনি আরেকবার বলেন প্লিজ। আপনার ছেলে যে ইমরান শরীফ, উনি যে আপিল করেছেন, এই আপিলটি কিন্তু গ্রহণ করেছেন, নিম্ন আদালতে কিন্তু রায় দিয়েছিলেন এরিকোর পক্ষে। তো সেই দিক থেকে উনি আবার 16 তারিখে যে আপিল করেছেন, সেই আপিলটি কিন্তু গ্রহণ করেছে আপিল বিভাগ। সেই দিক থেকে আপনার অনুভূতি কি? ন্যায্য বিচারের জন্য তো সবসময় আমি বিজ্ঞ আদালতের কাছে কৃতজ্ঞ, আমি খুবই কৃতজ্ঞ বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচারের জন্য। কিন্তু ওর জাপানি বলে এখনো কোনোভাবে প্রভাবিত হয়েছে কি? জাপানি বলে বিশেষ কোনো সুবিধা পেয়েছে কি? দেখুন, জাপানের কাছে তো আমরা মোটামুটিভাবে এই দেশের লেনদেনের ব্যাপারে তো একটু তো আছেই। হ্যাঁ, একটু তো আছে। সেটা যদি সেটা যদি হয়, আমার ছেলে ন্যায় বিচার না পাওয়ার কারণ, এটা খুবই হার্ট, এটা আমাকে খুব হার্ট করবে। শুনতে পেয়েছিলাম প্রাণনাশের হুমকি। এই সমস্ত বলবেন না প্লিজ, এই সমস্ত কে করেছে, কেন করেছে, কী কারণে করেছে? আমার আব্বু তার বাচ্চাগুলোকে কাছে পেতে চেয়েছে, দেখতে চেয়েছে, এটাই কি? এটা কে করলো? আপনারা এটা একটু খুঁজে বের করেন। এই বিদেশি মহিলার কারণে, এই বিদেশি মহিলার পেছনে পড়ে এই কথাটা কে বললো, কারা করলো? প্লিজ আপনারা একটু খুঁজে বের করেন। এটা আপনারা একটু লেখালেখি করেন এটা নিয়ে। ইমরান সাহেব তো কিছু চায়নি, শুধু বাচ্চাগুলোকেও একটু দেখতে চেয়েছে, কাছে রাখতে চেয়েছে। এইটা কি তার অপরাধ? তার বাচ্চাগুলো সে চাইবে না? সেটা এককালে তো দেখতোই না বাচ্চাগুলোকে। আমার আব্বু ওদেরকে গোসল করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব আমার ছেলেকে দিয়ে করিয়েছে। চেষ্টা করছে, এখনো তো শিশু, চেষ্টা করছে একটু একটু করে ইনশাল্লাহ একদিন রোজা রাখা, কোরআন শরীফ পড়া, আল্লাহকে ডাকা সব করবে। ও তো মুসলমান ঘরের নাতনি, ওর তো আমার নাতনি, ওরা তো মুসলমান ঘরের সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমার নাতিটাকে আমি অপ্রাণ চেষ্টা করবো আমার মতো করে বড় করতে, কিন্তু মায়ের কাছে চলে গেলে সব শেষ, কিচ্ছু হবে না। ছোট মেয়ে যে জাপান আছে, তো ইমরান সাহেব কিন্তু একটি বার্তা দিয়েছিল, জাপানে যদি বাচ্চাদেরকে নিতে পারে তাহলে কিন্তু জাপানের কালো আইনে বাচ্চাদেরকে হারিয়ে ফেলবে, বাচ্চাদেরকে নিতে পারবে কেমন করে? আপনারা আছেন না, আপনারা সব সাংবাদিকরা আছেন না, কেমন করে নেবে? ও একটা বিদেশি হয়ে যে নিতে পারবে, ও যে এয়ারপোর্টে গিয়ে বসতে পারছে, ওকে তো গেট আউট করে দেওয়া উচিত এয়ারপোর্টে, জাস্ট গেট আউট। ও আপনাদের আল্লাহর রহমতে আপনারা যে সবাই সাংবাদিক আমার ছেলেরা আছেন, আপনাদেরকে পার করে সে কেমন করে ওকে নিয়ে চলে যাবে? কোন সাহসে সে প্লেন উঠবে? বাংলাদেশের গভর্নমেন্ট কি নেই? বাংলাদেশে তো অনেক মহামান্য আদালত আছে, মহামান্য বাংলাদেশ গভর্নমেন্ট আছে, ওনারা দেখবে। ও নেবে কীভাবে? আমি একটু জানতে চাই, ও নেবে কীভাবে? হ্যাঁ, তখনই তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। এই অ্যারেস্টটা করেনি বলে ওর সাহসটা দ্বিগুণ বেড়েছে। ও কি মনে করে আমাদেরকে? আমরা কি মানুষ না? নাকি আমরা ওর সাথে ভদ্রতা দেখিয়ে আমরা ওর ঠিক আছে, আমরা ওর সাথে ভদ্রতা করে, ওর সাথে আমরা তেমন বিচার না করে এটাই খারাপ করেছি। ও কোন সাহস আমার নাতনিগুলোকে নিয়ে যেতে চেয়েছে? কোন সাহস, কোন রাইটে? আপনারা তো জানেন বাংলাদেশের আইন কি, বাচ্চাদের আসল লিগেল গার্জিয়ান হলো বাবা। হ্যাঁ, মা আছে ঠিক আছে, বাবা হলো আসল। কোথায়? আমার ছেলে তো চাইনি, আমার ছেলে তো ওদেরকে নিয়ে
পৃথিবীর যে কোনো দেশে আমার ছেলে চলে যেতে পারতো, ইনশাল্লাহ সেই ক্ষমতা আমার ছেলের আছে। ওর 3টা বাচ্চাগুলো পৃথিবীর এমন একটা দেশে চলে যেত, কোনো দিন এরকম খুঁজে পেত না ওদেরকে, কোনো দিন না। কিন্তু এত অমানবিক কাজ তো আমার ছেলে করেনি, পারতো না। আপনারা কি বলেন? আমার ছেলে তো আল্লাহ তাআলা, ওরা হলো দুনিয়া ঘোরা ছেলে। ওরা খুব রিচ ফ্যামিলির থেকে এসেছে, খুব রিচ ফ্যামিলির থেকে এসেছে ওরা কি না করতে পারতো, কিন্তু ওরা করেনি, কিচ্ছু করেনি এসব। আপনি এখন বড় মেয়ে জাসমিনকে যে আপনি কি দেখতে চান? ডেফিনেটলি আমি ওকে আমার কাছে এটা রাখতে চাই। আমার নাতনিকে আমি নিয়ে আসতে চাই, আমার কাছে রাখবো। ওর আব্বা আসবে, দেখবো। ওর আব্বা অলওয়েজ, শি ইজ অলওয়েজ ওয়েলকাম টু মি, অলওয়েজ। আমার দেখা যে হয় না, এখন কি মন খারাপ আপনার? জি, জাসমিনের সাথে যে দেখা হয় না আপনার, এখন কি মন খারাপ? ওরে বাপরে বাপ, আমার মা যদি আমাকে ডাকে, আমি এই মুহূর্তে গাড়ি করে রওনা দেবো। যদি বলে যে আপনি দেখতে চান, আমার যদি ভয় না থাকে প্রাণের, আমি অবশ্যই যাব। আমার নাতনিটাকে আমি জড়িয়ে ধরবো আমার কাছে, আমার নাতনিকে আমি জড়িয়ে ধরবো। খুব মায়া লাগে। ভীষণ ভীষণ। ওর কি অপরাধ, ওদের কি অপরাধ? ওকে কেন বাবার স্নেহ থেকে বঞ্চিত করা হচ্ছে? ওকে কেন বাবার? দেখেন, বাবা মার মধ্যে যাই হোক, মার উচিত সবসময় বাচ্চাকে ভালো জিনিসটা শেখানো, ওদের সুন্দর ব্রেনটা নষ্ট না করে দেওয়া। ওদেরকে বলা যে দেখো আমার সাথে তোমার আব্বার যা হয়েছে, তোমার আব্বা দেশে থেকে, আমার দেশে থেকে আমাকে আমার নাতনিগুলোকে দেখতে দেয় না, ওর আব্বাকে দেখতে দেয় না। কত বড় সাহস! এই সাহসটা সে কোথার থেকে পেল? প্লিজ বাবারা, তোমরা এটা খুঁজে বের করো। আর যদি আমার ছেলে জাপানে থাকতো, আর যদি আমি জাপানে থাকতাম, ন্যায্য বিচার পাওয়া তো দূরের কথা, আমি তো কোর্ট আদালতের ধারে কাছে যেতে পারতাম না। আর তাকে জামাই আদর দেওয়া হচ্ছে এখানে, জামাই আদর দেওয়া হচ্ছে ওকে এখানে। না, আমি বিজ্ঞ আদালতের এগেনস্টে কিছু বলছি না, ওনারা ওনাদের মতো করছেন, ঠিক আছে। কিন্তু বিজ্ঞ আদালত তো আমাকেও একটু দেখবেন, তাই না? আমার দিকেও তো একটু তাকাবেন, এটাই আর কি। ওনার বিজ্ঞ আদালতের কাছে আমার এটাই অনুরোধ। আদালত তো সময় দিয়েছে দুই পক্ষকে বসার, আপনারা কি এই যে মানে সমঝোতার জন্য বা বসার জন্য কোনো চেষ্টা করেছেন কিনা, বা কতটুকু এগিয়েছেন? এটা যদি হয় তাহলে তো খুবই ভালো হয়, খুবই ভালো হয়। আমি তো খুব খুশি হব। আমার ছেলের বউ যদি একসাথে বসে আলাপ করে যে ঠিক আছে, আমি যা করেছি, তুমি যা করেছো, আমরা সবই ভুলে যাব, ভুলে গিয়ে আমরা বাচ্চাদের কারণে একসাথে থাকব। কিন্তু এটা যদি হয়, আমার ভিতরে ভীষণ একটা ভয় থাকবে। আমার ছেলেকে তো ভেতরে কষ্ট দেবে, খাওয়া দাওয়া কষ্ট দেবে। আমার ছেলেকে তো আদর যত্ন করবে না, মায়া করবে না। আমার ছেলে যেটা আরামে শান্তিতে ঘুমাবে, সেটাও হয়তো দেবে না। কোথা দিয়ে কী দিয়ে যে কষ্ট দেবে আমার ছেলেটাকে আমি জানি না, অসম্ভব। তখন মনে হয় যেন আমার ছেলে আলাদা থাকুক, একটু রাতে শান্তিতে ঘুমাক, একটু দুপুরবেলা শান্তিতে খাবারটা খাক। আমরা তো একটা ভিডিওতে দেখেছি, ইমরান শরীফ বলেছে পৃথিবীর যেখানে যেতে রাজি সেখানে নিয়ে যাবে, শুধুমাত্র জাপান ছাড়া। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আমি তো বলবো যে আদালত যে সিদ্ধান্তটা নেবেন, আদালত নেবেন, আমি সসম্মানে সেটা গ্রহণ করছি। আদালতের প্রতি খুবই সম্মান আছে আমাদের সবার। ওনাদের কাছ থেকে আমি সবসময় ন্যায় বিচার পেয়েছি এবং ন্যায় বিচার আশা করি সবসময় আমি ওনাদের কাছ থেকে ন্যায় বিচার পাবো। আমি ন্যায় বিচার পাবো তাদের কাছ থেকে। থ্যাংক ইউ।